ছেলেরা বাচ্চারা আল্লাহ নবী কলেজার টুকরি খাতুনে জান্নাতকে পাশে বসিয়ে বললেন, ও মা ফাতেমা, তোমার 8 বছর বয়স হয়েছে, মাথার চুলগুলো বড় হয়ে গিয়েছে। ফাতেমা, ওই সমস্ত নারীগুলোকে জাহান্নামের ভিতরে দাখিল করা হবে যে নারীগুলো মাথার কেশগুলোকে বেগানা পুরুষগুলোকে দেখাতো, নিজের রূপ চেহারাগুলো বেগানা পুরুষগুলোকে দেখাতো, ওই নারীগুলোকে জাহান্নামে দাখিল করা হবে। ফাতেমা, তুমি নবীর বেটি বলে ছাড় পাবে না। আল্লাহ নবীর কথা শুনে, আব্বা জানের কথা শুনে ঝরঝর করে কাঁদতে লাগলেন। আল্লাহ নবী প্রশ্ন করলেন, ও আমার খাতুনে জান্নাত ফাতেমা, রোনাজালি কেন করো, কি জন্য কাঁদো? আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেঁদে কেঁদে বলেছিলেন, আব্বা জান, আপনি আমাকে বকলেন না, অথচ আমি ফাতেমা এই জন্য কাঁদি, আযাবে জাহান্নামের কথা মনে পড়ে গিয়েছে। আব্বা জান, আমার মাথার চুল দেখে যদি, দেখানোর কারণে যদি আযাবে জাহান্নামে দেয়, আমি ফাতেমা কি করে জাহান্নামের আগুন সহ্য করব? আব্বা জান, সেই জন্য আমি জাহান্নামের আগুনের ভয়ে কাঁদি। আব্বা জান, আমি আপনাকে ফাতেমা কথা দিলাম, আল্লাহ জমিনে যতদিন আল্লাহ হায়াতে রেখে দেবে, আজকের পর থেকে আমার মাথার চুল, আমার সুরাত, আমার চেহারাটা কবরে না যাওয়া পর্যন্ত এর আগে পৃথিবীর কোন বেগানা নারী পুরুষ আর দেখতে পাবে না। একবার জোরে হবে না? আর জোরে হবে না? নারী দেখলে তোমার ফাতেমাকে পড়াচ্ছ, পড়া, ওর হেজাব আছে তো? কথা বলছে না। এতটা পুরুষ তুমি নিজে হয়ে গেছো যে একজন মেয়ে শিক্ষিতা হয়ে মাস্টারি করবে, সে টাকা ইনকাম করবে, তাই সেই টাকায় সংসার চলবে। তুমি পুরুষ না তৃতীয় লিঙ্গের মানুষ? কথা বলছেন না কেন? তোমার মেয়েটা স্কুল, কলেজ, মাদ্রাসা, মক্তবে পড়াশুনো করে টাকা ইনকাম করবে, সেই টাকা তুমি থুতু দিয়ে গুনবে, এই আশায় পড়াচ্ছ না? আমি আল্লাহ সন্তুষ্টের জন্য, কোরআন হাদিসের জ্ঞান লাভ করবে বলে পড়াচ্ছি। তাহলে হেজাবের সঙ্গে পড়াচ্ছ না কেন? এ কথা বলছেন না কেন? আমার কথাটা ঠিক না ভুল জোরে বলেন। তাকবীর দেন, দিন নারায়ে তাকবীর, জোরে বলেন নারায়ে তাকবীর, আওয়াজ দাও বলেন নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক মুসাদ্দাদুজ জামা, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক মুসাদ্দাদুজ জামা, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক মুসাদ্দাদুজ জামা, দাদা জান হুজুর নবী কিবলার হক সিলসিলা, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা,
وعلى آله আমার নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চা, সোনার মানিকেরা, আমার আলোচনা বুঝতে পাচ্ছেন? বুঝতে পাচ্ছেন? শরিয়াতের কথা বলছি না, কারোর বিরোধিতা করছি। এইগুলোই সমাজে প্রাইভেট করা হচ্ছে, আমরা নাকি তাদের বিরোধিতা করছি। আপনারা ছোট্ট করে বুঝে দেখেন তো, 10 বড় না 2 বড়? 10 বেশি না 2 বেশি? কথা বুঝতে যাচ্ছেন না? যে আজকে তারা এই কুয়ার ভিতরে পড়ে আসমানের দিকে তাকিয়ে মনে করছে দুনিয়া দেখে ফেলেছে। মিথ্যার একটা লিমিট থাকে, মিথ্যা একটা লিমিট থাকে। আসলে মিথ্যা তো হারাম। আল্লাহ রসুল এই জন্য বলেছেন, সমস্ত গুনাহের জন্মদাত্রী মাতা হচ্ছে মিথ্যা। আল্লাহ রসুল এমনি বলিনি। একটা মিথ্যা সমাজে প্রতিষ্ঠিত করতে গেলে কত মিথ্যা সমাজে বলতে হয়। হাজার হাজার এই বাংলার জমিনে মুফতি সাহেব আছে না? না, এই কথা বলছেন না? এই তো গতকালকে দিনের বেলা আমি একটা মহিলা মাদ্রাসা প্রোগ্রাম করলাম। আমাদের উত্তর 24 পরগনা মধ্যম গ্রামের সাইটে কোরা বলে, কোরা উত্তরপাড়া বলে একটা জায়গা, মহিলা মাদ্রাসা। টোটাল স্টাফ হচ্ছে সব মহিলা। সুবহানাল্লাহ। এই আমার ওয়াজ ফলো করেছে, আমাকে দাওয়াত করেছে, ভাইজান আপনাকে আসতে হবে। কিছু করেন আর না করেন, আমাদের পরিবেশটা দেখে যায়। আমি গিয়েছিলাম গতকালকে দিনের বেলা, গিয়ে তাদের সিস্টেম দেখে মনটা অন্তর থেকে দোয়া বেরিয়ে এলো আমার। যত শিক্ষিকা আছে পড়াশুনো করাবে মহিলাদের, সব মহিলা, একটা পুরুষ রাখে। পুরুষ 2 জন আছে, দেখভাল করার সিস্টেম কি, তারা বাংলা সাবজেক্ট গুলো কিছু কিছু নেয়, সব সামনে কাপড় টাঙিয়ে ওরা আড়ালে থাকবে, এই আড়াল থেকে শিক্ষক পড়াবে। একবার জোরে বলুন না। এরকম করো। জলসা হয়েছে, পুরুষদের সেখানে বসার জায়গা, নারীদের কোনো স্থান নেই। ওই মাদ্রাসার চৌহদ্দির ভিতরে সব মহিলারা, তার ভিতরে তাদের মাটা যা আসছে সবর ভেতরে, ফাঁকায় বেরোতে পারবে না। পীর আল্লামা শাহ সুফি মুফতি হাসান সিদ্দিকী চাচাজান হুজুর কেবলা ছিলেন আমার পরে। হুজুর কেবলা বলছিলেন, বাবু সাহেব দেখেন না, দাদা হুজুরকে এরাই তো মহব্বত করে, এদের পরিবেশ দেখেছো? আর আমরা সব দাবি করছি দাদা হুজুরের হাতিয়া, মেয়ে লোক স্টেজে কথা বলতে। আমি ওয়াজ করছি বাবা, যারা গজল গাইতে ওঠে স্টেজে, ওয়াজ করিস না? মেয়ে ছেলে যারা গজল গাইতে ওঠে, এদের মাথায় ক্যাঁত ক্যাঁত করে লাথি মেরে ফেলে দেয়, এরা মজা আছে না? আমার মহিলা যারা স্টেজে গজল গাইতে ওঠে, এদের মাথায় লাথি মার বলা আছে না? আবার যদি আমি শাহনাজ মেয়ে ছেলে নিয়ে স্টেজে বসে থাকি, তখন লাঠিটা কার উপর পড়া উচিত? কথা বলছি না, আমি কথা বলছি, মাথায় ঢুকছে? আমি শাহনাজ ওয়াজ করলাম, বসে আল্লামা হুজুরের কিতাবে আছে মহিলাদের কণ্ঠস্বর বেগানা পুরুষদের জন্য শোনা হারাম, কারণ মহিলাদের কণ্ঠস্বরে জাদু আছে, পুরুষদের আকর্ষণ করে, সেই জন্য ওদের কণ্ঠকে বেগানা পুরুষদের জন্য শোনা হারাম। আবার আমি স্টেজে মহিলাদের বলছি মাইক্রোফোন দিয়ে, বুখারী একটা হাদিস পড়, 5টা কাঁধ দেওয়া হলো ভাই, কথা বলছেন না? তাহলে আমার জন্য যেটা হালাল, আপনাদের জন্য সেইটা হারাম নাকি? শরিয়ত দুটো না একটা? কথা বলে না তো। যে মৌলী সাহেব 2 রকম কথা বলে, এ একলা না দোগলা? এরম দোগলা মৌলী সাহেব সিলসিলার ভক্ত হতে পারে না।
এ কথা বলছেন না কেন? আমি আজও পর্যন্ত অন ক্যামেরায় বলছি, 2-4 জন চাচা ভাইজান হুজুরের সঙ্গে আমার এক স্টেজে জলসা হয় না, আজও জলসা হয় না, কিন্তু তাদের সম্পর্কে মহব্বত কিন্তু অন্তরে আমার কম নেই। আমি তাদের সমালোচনা কোন রকম, তাদের বিরুদ্ধে কোন রকম পেছনে আলোচনা করি না। ভালো লাগে না করে না, ভালো লাগে না করি না, এটা পার্সোনাল ব্যাপার। সমালোচনা করব মানে আমার যারে ভালো লাগবে সেই ভালো, আর যার ভালো লাগবে না টোটাল সব খারাপ নাকি? সারা জীবন 24টা বছর 25টা বছর ধরে দাদা হুজুরের আলাউলাদদের গালি দিলে, হ্যাঁ, হারামখোর হারামখোর আবু জাহেলের দল, আবু জাহেলের দল লাকাব দিয়ে দিলে, এখন তো দেখতে পাচ্ছি সেই আবু জাহেলের দলের হাত ধরি তকবীর না দিলে তো কোম্পানি আর চলছে না। তাহলে আসল আবু জাহেল কে? কথা বলছেন না কেন? আমি কথাটা ঠিক বলছি না ভুল বলছি? জোরে বলি। আমি বিরোধিতা করছি না, ওই কথাগুলোর শুধু রিপিট চাইছি আমি। তাহলে সেদিনে বলেছিলেন আর আজকে যে করছেন এটার কারণ কি? এই সাধারণ মানুষ আপনাদের কাছ থেকে জানতে চাইছে। কথা বলছেন না কেন? সেদিন বললেন আবু জাহেলের দল, আজকে সেই আবু জাহেলের দলের হাত ধরে তাকবীর দিচ্ছেন। বিষয়টা বুঝতে পারছি না, একটু খোলাসা তাফসীর করলে ভালো হয়। কথা বলছেন না কেন? ভাইরা বন্ধু যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীলা বোনেরা, আল্লাহ নবী দো জাহানের বাদশা হাবিবুল্লাহ কে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ কে সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাক জবানে জানিয়ে দিলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী পাক জবানে জানাচ্ছেন আয়াতুন নিফাকুস সালাসার, মুনাফিক যারা হয় তাদের ভিতরে 3টি চরিত্র বহিঃপ্রকাশ হয়, তাদের ভিতরে 3টি বৈশিষ্ট্য পাওয়া যাবে। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন ইজা হাদাসা কাযিবা, তারা যখন কথা বলবে মিথ্যা বলবে। বিশ্বনবীর হাদিস বলছি, ওর মাথার ভিতরে ঢোকা। তারা যখন কথা বলবে মিথ্যা বলবে, নতুবা মিথ্যার আশ্রয় নেবে, মানে একই কেস। তাহলে কোনটা সত্য? 3 বছর আগে বললেন আবু জাহেলের দল, আজকে বলছেন জিন্দাবাদ। কোনটা সত্য? কথা বলছেন না কেন? এই অন ক্যামেরায় বললেন, অন ক্যামেরায় বললেন সমাজের মুখে যে জুতো সেলাই করতে, জুতো সেলাই করে খাবো, ফুরফুরায় যাব না। আজকে আবার সেই ফুরফুরা হুজুর জিন্দাবাদ। কি ব্যাপার? বিষয়টা খোলাসা বলেন, কোনটা সত্য, আগেরটা না এখনটা? প্রশ্ন আসবে না আসবে না? কথা বলছেন না কেন? এই বলছেন দাদা হুজুর জিন্দাবাদ, আবার দাদা হুজুর ওসিয়াতের ভিতরে বলে গেলেন বেগানা পুরুষদের সম্মুখে নিয়ে খবরদার ঘরের মেয়েদের শরিয়াতি শিক্ষা দেবে না। আপনি বললেন দাদা হুজুর জিন্দাবাদ, আর দাদা হুজুরের ওসিয়াতে 4 নম্বরে লেখা রয়েছে করা যাবে না। কোনটা ভাব, কোনটা ঠিক, কোনটা ভুল, এইটা খোলাসা বলে দিলি ভালো হয়। কারণ এই সাধারণ মানুষগুলো তো ধোঁকা খেতে দুনিয়ায় আসেনি। কথা বলছেন না কেন? আলেমরা ধোঁকাবাজ হয়? এই কথা বলছেন না কেন? আলেমরা কখনো ধোঁকাবাজ হয়, মিথ্যুক হয়, প্রতারক হয়, আমানতের খেয়ানতদার হয়? এ সব গুণ পাওয়া যাচ্ছে তো তার ভিতরে। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন মুনাফিকের দ্বিতীয় চরিত্র হলো ওয়াদা করলে ওয়াদাটা খিলাফ করে। আমি আপনাদের এই বজবজ তো খাগড়া বজবজে এসে বলে দিলুম, ভাই আপনাদের এই মসজিদে যা মার্বেল লাগবে সব আমি দিয়ে দেবো। ওয়াদা তো এটা, ওয়াদা তো। বাড়িতে যেয়ে ফোন করে বলছি ভাই কিচ্ছু দিতে পারবো না। কথা বলছে না কেন?
আপনাদেরকে বলে দিলুম ভাই, আপনারা দেন আল্লাহর রাস্তে টাকা পয়সা, এই মসজিদের মার্বেলের কাজে লাগাবো। টাকা পয়সা আপনারা 2 হাত ভরে দিলেন, সেই টাকাটা নিয়ে পুকুর কেটেছি। ওয়াদা অনুযায়ী কাজ হয়েছে না ধোকা? কথা বলে না তো। মাশাআল্লাহ, আমার শ্রদ্ধে ভাজন ভাইজান হুজুর চলে এসেছে, সময় মতো ইনশাআল্লাহ আসবে। তাকবীর দেন, নারে তাকবীর। জোরে বল না রে বাবা, নারে তাকবীর। চিল্লে বল নারে তাকবীর। আলেমের সম্মান আছে না নাই? কিন্তু সানডে মুফতিরা বলছে আমরা যা জানি আর কেউ কিছু জানি না। আমি ভেবে ভেবে দেখলাম হ্যাঁ সত্যি ওরাই জানে। ওরা যেভাবে ধোকা দেয় আমরা পারবো না। ওরা যেভাবে ধোকা দিতে হয়, যে প্রসেস জানে, শয়তান পর্যন্ত ওদের কাছে শিক্ষা নিতে আসে। কথা বুঝতে পারছেন না? ইবলিস পর্যন্ত ভয় খেয়ে যাচ্ছে। ভাইরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীরা, মা ও বোনেরা, তাহলে আমি বললাম এক কাজ করব, অন্য কাজ করে দেখিয়ে দিলাম। না না না, এটা হলো ওয়াদার খেলাফ। এ নওজওয়ানেরা, আল্লাহ নবী বললেন মুনাফিক যারা হয় তাদের ভিতরে 3য় নম্বর বৈশিষ্ট্য হলো তারা আমানতের খেয়ানত করবে। আমানতের খেয়ানত মানে আপনি বিশ্বাস করে আমাকে কিছু অর্থ দিলেন, ওই অর্থটা আপনি দ্বীনের জন্য, শরীয়তের জন্য ব্যয় করার জন্য দিলেন। আমি সেই অর্থটাকে নিয়ে আমার প্রপার্টি হিসাবে লিখে নিলাম। কথা বলছেন না কেন? আমানতের খেয়ানত হয়েছে না হয়নি? আপনারা সবাই টাকা দিয়েছেন, একটা জায়গা কিনবো, মাদ্রাসা হবে। নাম কি দিয়েছি? মাদ্রাসার জায়গা। দলিলে গিয়ে দেখতে পাচ্ছি মোহাম্মদ শাহনাজ মন্ডলের জায়গা। কেরাম হলো বলেন দিন? আমানতের খেয়ানত হয়েছে না হয়নি? এই আমানতের খেয়ানতদাররা যদি ওলি হয়, শয়তান বড় ওলি হবে। এই কথা বুঝতে পারছেন না? এই রকম 2 নম্বরই ক্যাটাগরির যন্ত্র যদি আমির শরিয়ত হয়, তাহলে ওদের যুক্তিতেই আমি বলবো শয়তান তাহলে বড় শরিয়তের আমির হয়ে বসে রয়েছে। এই কথা বলছেন না কেন? আপনারা নাম শুনেছেন কি জানি না, গোলাম আহমদ কাদিয়ানি নাম শুনেছেন? কাদিয়ানি, কাদিয়ানি যাদের বলা হয়, ওরা মুসলমান দাবি করে বলো, কিন্তু তামাম পৃথিবীতে সমস্ত আলেমরা একমত ওরা কাফের। গোলাম আহমদ কাদিয়ানি বিরাট হাই ক্যাটাগরির আলেম ছিল, বিরাট শিক্ষিত। কোরআনের তাফসীর করতে করতে এমন পর্যায়ে চলে এলো, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ নবী সম্পর্কে তার সন্দেহ তৈরি হলো। একবার জোরে বলুন না নাউজুবিল্লাহ। সে প্রমাণ করতে চাইলো সমাজে, আসলে এটা আমার নবী আখিরি নবী নয়, শেষ নবী নয়। শেষ নবী যে হবে তার নাম হবে আহমদ, অর্থাৎ ওর নাম কি? গোলাম আহমদ, অর্থাৎ আমি হলাম সেই নবী। একবার জোরে বলুন নাউজুবিল্লাহ। যে তাহলে ইলমের দ্বারা একজন কাফের হয়, ইলমের দ্বারা একজন জাহান্নামী হয়, আর ইলমের দ্বারা একজন জান্নাতি হয়। একবার জোরে বলুন। আল্লাহ ওই জন্য কোরআনে বললেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, ওই সমস্ত আলেমে দ্বীনের সোহবতে তোমরা যাবে। একটু দরুদ শরীফ পড়েন তো, হুজুর ফোন করেছে। আল্লাহুম্মা, হ্যালো, এই খাগড়া বজবজে, খাগড়া বজবজে না না, খাগড়া বজবজে আছি এই জীবনতলা। দরুদ শরীফ আল্লাহুম্মা। সবাই রয়েছে, আমি চা খাবো। চা এনেছি, কি করবো? আপনাদের কষ্ট হবে না তো?
জি মহব্বতের সঙ্গে দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা প্রাণ খুলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা পাহাড় যেমন করে ঝরনা বগায়, নদী যেমন করে সাগরকে চায়, তেমনি করে প্রভু চাই তোমাকে। আধার যেমন করে চায় আলোকে। নারে তাকবীর, নারে তাকবীর। আধার যেমন করে চায় আলোকে, পাহাড় যেমন করে ঝরনা বগায়, নদী যেমন করে সাগরকে চায়, তেমনি করে প্রভু চাই তোমাকে। আধার যেমন করে চায় আলোকে, আধার যেমন করে চায় আলোকে। লা ইলাহা ইল্লাল্লাহ। গোধূলির আলো আধা বিকেল বেলায়, কাটে না মন রঙিনী মেলায়। গোধূলির আলো আধা বিকেল বেলায়, কাটে না মন রঙিনী মেলায়। আধার যেমন করে চায় আলোকে, আধার যেমন করে চায় আলোকে, তেমনি করে প্রভু চাই তোমাকে। জোরে বলেন, একটু জোরে হয় না? আধার যেমন করে চায় আলোকে, পাহাড় যেমন করে ঝরনা বগায়, নদী যেমন করে সাগরকে চায়, তেমনি করে প্রভু চাই তোমাকে। আধার যেমন করে চায় আলোকে, আধার যেমন করে চায় আলোকে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কচি শিশু যেমন মায়ের আঁচল আঁকড়ে ধরে রাখে, করে না কবুল। কচি শিশু যেমন মায়ের আঁচল আঁকড়ে ধরে রাখে, করে না কবুল। জীবনের সবখানে রাখবো তোমায়, জীবনের সবখানে রাখবো তোমায়। আধার যেমন করে রাখে আলোকে। জোরে হবে না? নারে তাকবীর, নারে তাকবীর। আধার যেমন করে চায় আলোকে, পাহাড় যেমন করে ঝরনা বগায়, নদী যেমন করে সাগরকে চায়, তেমনি করে প্রভু চাই তোমাকে। আধার যেমন করে চায় আলোকে, আধার যেমন করে চায় আলোকে। লা ইলাহা ইল্লাল্লাহ। আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীলা মা বোনেরা, আমি আপনাদের বোঝাতে চেয়েছিলাম আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন কোন আলেমকে অনুসরণ করবে তোমরা। আল্লাহ কোরআনে জানিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী সম্প্রদায় বান্দারা, আমি আল্লাহ তোমাদের জানিয়ে দিলাম আতিউল্লাহ, আমি আল্লাহ আমার ইতাআত তোমরা করো, ওয়া আতিউর রাসূল, আমার হাবিবের ইতাআত তোমরা করো, ওয়া উলিল আমরি মিনকুম,
ওই সমস্ত আলেম দ্বীনের কাছে যাও যে আলেমের ভিতরে আমি আল্লাহ আমার এতাত আমার হাবিবের এতাত আছে। ওই আলেমের কাছে গেলে আমি আল্লাহ আমার হাবিবের সন্ধান পেয়ে যাবি। একবার জোরে হবে না? খালি আলেম হলে হবে না, শুধু আলেম হলে হবে? কোন আলেম? আল্লাহ কি বললেন? কোন আলেম? আতিউল্লাহ, যে আলেমের ভিতরে আল্লাহর হুকুমের এতাত আছে। আল্লাহর হুকুম শুধু নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো শুধু নয়। জবানে মিথ্যে কথা বলতে পারবে না, গরিবের সম্পদ আত্মসাৎ করতে পারবে না, আমানতের খেয়ানত করতে পারবে না। এসব কার হুকুম? কথা বল। এই কি হচ্ছে তোমার মাইকে? মাইকের এরকম কেন বাবাজি? এগুলো সবই তো আল্লাহর হুকুম। জবান দিয়ে পরনিন্দা করতে পারবে না। এখন তো স্টেজ মানে শুধু পরনিন্দা ছাড়া আর কিচ্ছু নেই। এই কথা ঠিক না? বুঝো, মানে ওই হক কথাগুলো তুলে ধরছি বলে ব্যবসায় ভাঁটা পড়বে, এই জন্য চিল্লাচিল্লি করছে। তা আপনারা দাওয়াত দিয়ে এনেছেন আলেমদের হক কথা শোনার জন্য। তো যখন পরনিন্দা করছে কোনো বক্তা, কিছু না পারেন অন্তত উঠে বলুন আপনি নেমে আসুন, ওয়াজ করার দরকার নেই। ওরা কিন্তু বলবে কোরআন হাদিস বলতিস তো, কোরআন হাদিস বলবেন তো ঘুরে ঘুরে ওই গর্তেই কেন? এ কথা বলছেন না কেন? কোরআন হাদিস বলবেন তো বলতে বলতে ঘুরতে ঘুরতে সেই বাঁশতলার মোড়ে কেন? কথা বুঝতে পারছেন না? অর্থাৎ আমাদের সাবধান হতে হবে, সচেতন হতে হবে ভাই। শাহনাজ যদি শিক্ষা বিরোধী মানুষ হতো তাহলে শাহনাজ বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থাকতো না। এ কথা বুঝতে পারছেন না? আমরা ওই মাইকে বলতে পারিনি বলে সমাজে আমরা হাইলাইট হতে চাইনি। দাদা হুজুর হাইলাইট হতে চাইনি, আমরাও চাইনি। এই মিক্সচারটা বন্ধ করো দিন। আমরা আল্লাহর শুকর বহু প্রতিষ্ঠানে, বহুমুখী প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত আছে, আল্লাহ রেখেছে। তবে আমরা বলবো না আমরা এত এত, কারণ হাদিস পাকের ভিতরে পড়েছি আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার রাসূলুল্লাহর করে যারা সাহাবী হযরতে আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস বর্ণনা করেছে। কিতাবুল ইলম বলে একটি অধ্যায় আছে মিশকাতুল মাসাবির কিতাবে। এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, একদল আলেম জাহান্নামে যাবে, একদল শহীদান জাহান্নামে যাবে, একদল দানী জাহান্নামে যাবে। এটা বিশ্লেষণ করে বোঝায় একদল আলেমকে আল্লাহ জাহান্নামের খোরাক বানাবে। কোন আলেম? দুনিয়ার জমিনে যে আলেমগুলো এই প্রত্যাশা করত সবাই আমাকে রেসপেক্ট করবে, সবাই আমাকে সম্মান করবে, আমাকে হুজুর হুজুর বলে তোষামত করবে, এই ইচ্ছা নিয়ে যারা আলেমের অর্জন করেছে, আমি আল্লাহ তাআলার হাবিব জানিয়ে দিলাম ময়দানে মাহশারে ওই আলেমদেরকে আল্লাহ উত্তোলন করে প্রশ্ন করবে, ওরে আমার আলেম বান্দা, দুনিয়ার জমিনে ইলম অর্জন করেছিস কার রেজামন্দির জন্য, খুশির জন্য? আল্লাহর আলেম বান্দাটা বলবে আল্লাহ তোমার রেজামন্দির জন্য। বান্দার তুমি সত্য কথা বলো না, তুমি সত্য কথা বলো না। ফেরেশতারা বলবেন বারহাক, আল্লাহ আপনি ঠিক কথা বলেছেন, এই আলেমটা এখনো মিথ্যুক। সাক্ষী দেবে কে? আরে আছে তো, আমার দুই পাশে আছে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহর কোরআন বলছে আমি যেখানেই যাই না কেন সঙ্গী আমার আছে ফেরেশতা। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন,
আমার সব কর্মযজ্ঞ সমস্ত কিছু নোটেট করছে। সুবহানাল্লাহ বলেন, একবার জোরে হবে না? এড়িয়ে যাওয়ার রাস্তা আছে। আবারও আল্লাহ বললেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আমি ঘুমোইনি, আমি আল্লাহ ছিলাম, আছি, থাকবো। আমি আল্লাহ, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। ঘুম আমার স্পর্শ করে না, বিশ্রাম দরকার হয় না। আমি আল্লাহ খাওয়া দাওয়া করি না, সদাই সব কিছু আমার চোখের সামনে, আমার জ্ঞান থাকা অবস্থাতেই সব কিছু ঘটে। তার মানে আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি এ খবর মিডিয়া রাখুক আর না রাখুক, জোরে বলেন, আল্লাহর কাছে আছে। আর দুনিয়ার জমিনে শাহনাজেই খাগড়া বজবজে ওয়াজ করতে এসছে, এটা নোটেট করার জন্য ভিডিও হচ্ছে। ওটা তো আমার সৃষ্টি, সেই সৃষ্টির তোরা সৃষ্টি করেছিস ক্যামেরা, আর আমি আল্লাহ, আমার সৃষ্টি আছে, আমার রহমতি কায়দায় রহমতের ফেরেশতাদের আমি লিখে রেখে দিয়েছি কিয়ামত পর্যন্ত। সমস্ত ম্যান কিছু আমি আল্লাহ ফেরেশতা নিযুক্ত করে রেখেছি। কি তারা করবে? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। তোদের সব কৃতকর্মগুলো তারাও লিখে রাখছে। একবার জোরে বলো, এড়িয়ে যাওয়ার জায়গা আছে? ময়দানে মাহশারে আল্লাহ পাক আলেমকে বলবে, বান্দা দুনিয়ার জমিনে তোকে সবাই হুজুর হুজুর বলতো, হ্যাঁ আল্লাহ বলতো। দুনিয়ার জমিনে তোকে বিরাট সমাদর করতো, হ্যাঁ আল্লাহ করতো। এলাকার মানুষ যখন তোকে সম্মান করতো, রেসপেক্টেবল হতো, সবাই যখন মহব্বত করে তোকে ডাকতো, এটাই তো তোর ভিতরে আশা ছিল, হ্যাঁ আল্লাহ ছিল। আমার আল্লাহ বলবে, রে বান্দা, দুনিয়ার জমিনে ইলম অর্জন করেছিস, যে আশা নিয়ে আকাঙ্ক্ষা নিয়ে, সেটা তোর পূর্ণ হয়ে গেছে। যা, আমি আল্লাহ হুকুম করে দিচ্ছি, জাহান্নামের খোরাক হয়ে যা। বলার সাথে সাথে ওই আলেম ওয়াজিনের ঘাটটা ধরে মুখ ঘষরাতে ঘষরাতে জাহান্নামে নিয়ে চলে যাবে। শাহনাজ বিশাল বড় হুজুর, নারাই তাকবীর দিলে ফুলে ফেপে মোটা হয়, এই কথা বুঝাচ্ছে। সমাজের মানুষ অন্তর থেকে জাহির করবে, তারপর তো অন্তর থেকে মন থেকে ভালোবাসবে, তারপর তো ভালোবাসা। আমি উঠে বলছি আমার ভালোবাসতে হবে। আমার যদি ভালো না বাসো, আমার ভাইরে ভালোবাসো, তাকবীর মারো, নারাই তাকবীর, অমুক হুজুর জিন্দাবাদ। ফেরেশতার অবস্থা হয়ে যাচ্ছে, কি রাখুন। আপনার আলেম বান্দা ছিল আবু বকর সিদ্দিক, তিনি কোন বংশের মানুষকে তাকবীর দিতে বলিনি। নিজের ভাই তাকবীর দিচ্ছে, এত তার মানে কি? এ তোমার রেজামান্দির জন্য করেছে? হতে পারে না, ধোঁকা। এই নজরেরা ওই আলেমকে জাহান্নামী করে দেয়া হবে। এ নজরেরা, মুরব্বিয়ান গরেরা, এক শ্রেণী শহীদানেরা উঠবে, রক্ত মাখা অবস্থায় শহীদানরা উঠবে। আল্লাহ জিজ্ঞাসা করবে, বান্দা কার জন্য জীবনটা দিয়েছিস বল? হাদিস শরীফটা আমার কাছে আছে এখন। আজকে দুপুরবেলা বসে বসে দেখছিলাম, কথা বুঝতে পেরেছি।